তো এখন দেখি এটা খেতে খেতে এডিট করব। তো দেখি কতক্ষণ লাগে। আরে বাবারে ফোকাসই নিচে না ভাই। এই যে একটা দুটো টেরেমেট আছে আর একটা বিঙ্গোর চিপস, একসাথে মিশিয়ে বাটিতে ঢেলি খাবো, মানে চামচ দিয়ে, আর এডিট করবো টুকটুক টুক করে অল্প। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকে বিকালবেলায় ব্লগ স্টার্ট করছি, কারণ সকালবেলা চরে মাঠে গিয়েছিলাম খাবার দিতে বাবাকে, মানে আমাদের চরে মাঠে পাট কাটতে শুরু করে দিয়েছে, তো ওখানে গিয়েছিলাম। এখন বিকালবেলায় যে গাইস কালকে তো সার দেওয়া হয়নি, তাই আজকে সার নিয়ে চলে এসেছি বস্তার ভিতরে পটলের জমিতে দেওয়ার জন্য। মানে কালকে দিতে গিয়েছিলাম, দিয়ে আমাকে মানা করেছিল মাস্টারে, আমাদের টিউশন মাস্টার, তো বললো যে একদিন বাদে দিতে, যেদিন শোকাবে। আজকে এখন আসলাম এই যে বিকালবেলায়, মানে এখন টাইম হলো কত 4:50, মানে 5টা বাজে। এই যে এখন শুরু করবো দিতে আমি মানে সার এখান থেকে। এই যে আজকে আছে 20 কেজি সার আছে, 10 কেজি 15 সুফলা, আর 10 কেজি আছে সালফেট। খুলে দেখাচ্ছে, মানে সালফেটটা দিলে হাত জ্বলবে আমার হাতে। এই যে খামগুলো আছে যেগুলো, মানে এর ভিতরে যদি মানে এই যে খামগুলোর ভিতরে যদি মানে একটুখানি ছাল উঠে যায় এর ভিতরে, মানে এটা তো উপরকার, এটাতে কিছু হবে না, মানে এর ভিতরে যদি একটুখানি খাম হয়ে যায় তাহলে জ্বলবে। আজকে যা সার আছে এখানে একটা আছে, এই যে এইগুলো সব যদি ফেটে মেটে যায় তাহলে জ্বলতে লাগবে। মানে আজকে আলাদা সার আছে, হাত জ্বলে, ভীষণ হাত জ্বলে, যেখানে কাটা থাকবে সেখানে জ্বলবে। সালফেট আর 15 সুফলা 20 কেজি আছে টোটালে, আর 6টা লাইন, সেই হিসাবে আমাকে দিতে হবে। আর 1 কেজি আছে কী বলে শেকড় করার জন্য, 1 কেজি আছে সালফার, 1 কেজি সালফার, 10 কেজি সালফেট, আর কত, আর 10 কেজি আছে 15 সুফলা। তো হ্যাঁ, চলো দেখি ফটাফট শুরু করি। আমি এখন শুরু করব এখান থেকে, পুরো দিয়ে দিব। চলো খুলি মিশাতে হবে আবার এটাকে। 2 রকম সার আছে, এই যে প্যাকেটেরটা সালফেট 1 কেজির দাম 120 টাকা। এই যে এটা এর মধ্যে 1 কেজির একটা প্যাকেট, এটা মানে শেকড় করে গাছের। আর মানে জল বাতি ছিল জমিতে, যার কারণে মানে ওই মাস্টার আমাকে বললো, মানে যেখানে সারানো গেল ও বললো যে এখন মানে দিতে হবে, না হলে মানে শেকড় পচে যাবে, গাছ পচে যাবে, সার দেওয়া লস হবে। সেজন্য বললো 1 কেজি নিয়ে যা, তাই নিয়ে এসেছি। এই যে 1 কেজি সালফেট আর 10 কেজি সালফার, 15 সুফলা। এই যে ওপর কাটা 15 সুফলা, আর এই যে চিনির লবণের মতো এটা সালফেট। হ্যাঁ, এই যে এটা সালফেট দলা হয়ে আছে, ভাঙতে হবে। চলো দেখি মিশিয়ে ফেলে ফটাফট এগুলোকে, মানে 2 রকম আছে, 2 রকম মিশাতে হবে। তার উপরে মানে এটা আইডিয়া মতো সেভাবে দিতে হবে, এটা গোড়ায় দিতে হবে। দেখি 2বার দিতে হতে পারে আজকে সার, মানে প্রথমে এগুলো দিয়ে তারপরে এটা দিতে হতে পারে, কারণ এটা তো গোড়ায় দিতে হবে, আর এটা গোড়ায় পড়লে অসুবিধা আছে। এই সারটা এর সাথে মিশিয়ে দেওয়া যাবে না একসাথে, এটা আগে দিয়ে নিই দেখি ফটাফট। এটা আগে পুরোটা জমিটা ছেটাবো, তারপরে ওইটা একবারে গাছের গোড়ায় দিতে দিতে চলে যাবো। ওটা গাছের গোড়ায় ফেলতে হবে। তো চলো দেখি ফটাফট সেরে ফেলে আগে আমি সারগুলা মিশিয়ে নিই। স্ট্যান্ড ম্যান্ড কিছু আনিনি, মানে ভুলে গেছি আমি স্ট্যান্ডটা আনতে, নাহলে স্ট্যান্ডে নিয়ে আসা হতো। এটা কত সুন্দর জায়গা, যেখানে সেখানে আটকানো হতো। তো চলো দেখি, কিছু আর করার নাই, শুরু করে দিই আমি। দেখি এটা মেশানো সারা, এই যে এটা মিশিয়ে নিয়েছি, বের করে নিয়েছি, কাঠাই করে দিতে হবে। আর এটা পরে দেবো খালি গাছের গোড়ায়। চলো ফার্স্টে এগুলো ছিটিয়ে নিই। এই বস্তায় আছে 2 কাঠা হবে, 3 কাঠা হবে, আর কাঠার একটা, মানে টোটাল 4 কাঠা হবে। 5 কেজি করে একটা কাঠা আটে। গ্যাস বস্তারগুলো পুরো খালি। এবারে প্যাকেটেরগুলো, এই যে এগুলো প্যাকেটের ভিতরে ছিল। এই যে এটা শেকড় করা সার, এটা এবার গোড়ায় দিতে হবে পুরো জমির। 1 কাঠা হলো না, অর্ধেক। এবার ঘুরি পুরো জমি ঘুরতে হবে আবার ডবল করে আমাকে। চলো দেখি ফটাফট এটাও সেরে ফেলি, এবার বাড়ি যেতে হবে। অনেক বেলা হয়ে গেল গাইস, অনেকক্ষণ লেগে গেল। এখন টাইম হলো 5:30, আধা ঘন্টা লাগলো আমার পুরো সার দিতে। এবার এটা দিব, এটা দিতে আর 15 মিনিট মতো লাগবে, পুরো জমি ঘুরতে হবে যেহেতু। তা চলো এটা সেরে ফেলি। এই যে অল্প কটা আছে। তো হ্যাঁ, তো গাইস ফাইনালি কমপ্লিট, সব গুছিয়ে নিয়েছি ব্যাগ। এটা ফাঁকা আছে, এটা সাইডে রেখে দিতে হবে, এটা খালি, এটা কোনায় থাক, এখানে থাক। তো চলো এই বাড়ির দিকে যাই। এখন বাজে 5:50, বাড়ি যাবে, চান করতে হবে। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। এই দেখো সূর্য ডুবে গেছে প্রায়। এই তো চলো দেখি বাড়ি যাই, দিয়ে আবার চান করতে হবে। এই যে এই পাটগুলো দেখে মনে হচ্ছে মরে গেছে, কিন্তু মরেনি। এই দেখো তাজা পাট, এই পাটগুলো কালার দেখো, আর ওগুলা সবুজ, এগুলো লাল পাট। এগুলা দেখো এরকম মরি গেলে এরকম হয় পুরো জমি, কিন্তু এগুলো তাজাতে এরকম। এই পাটটা এরকম কি জানি কেন, মানে জেনে শুনে পাট বনে না, মানে একা হয়ে যায় কি জানি, আমি জানিনি। কিন্তু লাল পাট খুব কম থাকে এই জায়গায়। আমাদের পুরো মাঠে এটা, আর সামনের জমিটায় শুধু আছে, তাছাড়া সব সবুজের মধ্যে 1-1টা লাল থাকে, মানে 1-1টা। এই যে
এর মধ্যে যেরকম এক আড্ডা সবুজ আছে ওইরকম সেম, মানে পুরো জমি এটাতে পুরো লাল, মাঝে মাঝে সবুজ, আর এটাতে পুরো সবুজ, মাঝে মাঝে লাল থাকে। গাইস এই যে পেয়ারা গাছটা এখন পেয়ারা মানে একটু বড় বড় হয়ে গেছে, পেড়ি খাওয়া যাবে এক আড্ডা। তো চলো একটা পেড়ি নিই, এই যে এখান থেকে একটা পেড়ি নেবো, মানে ঝাঁপ দিয়ে ধরতে হবে ডালটাকে, যেভাবে হেসু দিয়ে টেনে এখান থেকে দুটোর মধ্যে একটা পারতে হবে, মানে এখানে দুটো বড় বড় লাগছে, এই যে এটা একটা আর এই যে একটা। তো হ্যাঁ দেখি, চলো দেখি নামা এটাকে ফার্স্টে, এখানে নামাতে হলে ঝাঁপ দিয়ে এটাকে ধরতে হবে। তো চলো পেড়ি নিই, থামো দেখাচ্ছি কীভাবে। হেসু দিয়ে ধরলে ডালটা কেটে যাবে না তো আবার, সেটাই ভাবছি। এই এইটা এটা পারা যাবে, এটা এটা পেড়ে নিলাম, ফোন পড়ে গেছে, এই যে এটা পারলাম। এটা মানে অত এখনো বড় হয়নি, তবে খাওয়া যাবে, বিরাট মিষ্টি এই গাছের পেয়ারাগুলো, হেভি টেস্ট। হ্যাঁ চলো খেতে খেতে যাই, সন্ধ্যা হয়ে গেল, দেখো আস্তে আস্তে আরও সন্ধ্যা হয়ে যাবে, এক্ষুনি পুরো অন্ধকার হয়ে যাবে, যাবে স্নান ধান করতে হবে। তো চলো গাইস স্নান ধান করি, খাওয়া দাওয়া করতে করতে মানে সন্ধ্যা হয়ে গেছে। আর গাইস আমি আসলাম এখন পেয়ারা গাছটা দেখাতে, অবস্থা মানে দেখো পেয়ারা গাছের অবস্থা মানে ভীষণ খারাপ, এ আর বাঁচবেই না। দেখো আবার উঠে গেছে, মানে ভালোভাবে তো জল দিয়েছি করে, কেউ মানে বাঁচেনি। আমি আবার আজকে শেকড় করা সারটা নিয়ে আসলাম, মানে তখন মনে ছিল না, নাহলে একটুখানি নিয়ে এসে দিতাম গাছটাতে, শেকড়ের সমস্যা হবে হয়তো। কি হয়েছে কি জানি, মানে গাছটা হঠাৎ করে এরকম হয়ে গেল, এই যে আওড়ে গেল পুরো, মানে ঢাকার কারণে, বস্তার কারণে সব হলো। আবার আমাকে অন্য গাছ নিয়ে আসতে হবে, মানে একটা বড় চারা নিয়ে আসতে হবে, লাগাতে হবে। তো হ্যাঁ দেখি হয় কিনা, কবে হয়। এটা তো আর বাঁচবে না গাইস, এর আশা ছেড়ে দিতে হবে। এত সুন্দরভাবে ঘিরলাম ছাগলের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু এবার ঘেরার কারণে মরে গেল। চলো যাই হোক, একে আর বাঁচানো তো যাবেই না, কি তাই আমার কিছু করারও নাই গাইস। যথেষ্ট চেষ্টা করেছি আমি, সারটা দিয়ে যথেষ্টভাবে চেষ্টা করেছি, এখন বাঁচাতে পারিনি, কিছু আর করার নেই। আমি খাওয়া দাওয়া করে উঠলাম, দিয়ে মানে বাইরে দিয়ে গেছিলাম একটু দোকানে, মানে বাজারে গেছিলাম আজকে একটু, দিয়ে চলে এসছি আমি বাজার থেকে। এখন যে দেখি এডিট করবো, এডিট করে আবার ঘুমাতে হবে, কালকে সকালে হয়তো ফুল ঠেকাতে যেতে হতে পারে আমাকে। তো হ্যাঁ চলো দেখি যাই ঘরে এডিট করি। গাইস এই যে বাটিতে করে আমি মুড়ি মাখিয়ে নিয়ে এসেছিলাম, আমি দিয়ে খেতে খেতে এডিট করছিলাম। আর এই যে এগুলো আছে, এগুলো আমি নিয়ে এসেছি বাজারে গেছিলাম যখন, তখন মানে বাজার থেকে আসার সময় নিয়ে আসলাম। তো দেখি এবার এগুলো খেতে খেতে মানে পুরো কমপ্লিট করে ফেলবো। আর আমি খেতে এতক্ষণ আমি ফোন দেখছিলাম, মানে মুড়ি খাচ্ছিলাম আর ফোন দেখছিলাম। তো হ্যাঁ এখন দেখি এটা খেতে খেতে এডিট করবো। তো হ্যাঁ দেখি কতক্ষণ লাগে। আরে বাবারে ফোকাসের নিচে না ভাই, এই যে একটা দুটো টেরেমেল আছে আর একটা বিঙ্গোর চিপস, একসাথে মিশিয়ে বাটিতে ঢেলি খাবো, মানে চামচ দিয়ে, আর এডিট করবো টুকটুক টুক করে, অল্প মানে বেশি সময় লাগবে না। আবার মানে বেশি রাত্রিও হয়নি, সকালবেলা উঠে আবার আমাকে ফুল ঠেকাতে যেতে হতে পারে বাবার সাথে, মানে পটলের জমিতে, দিয়ে আবার চড়া মাঠে পাট কাটবে কালকেও। তো হ্যাঁ দেখি যদি আমি চড়া মাঠে যেতে পারি তাহলে তো মানে ফোন নিয়ে যাওয়া যাবে না, তো ফুল টুল ঠেকিয়েছি, তারপরে ফোন রেখে আবার চলে যেতে হবে। তো চলে দেখি ফটাফট মানে কমপ্লিট করে দিয়ে দেবে, যে ঘুমাতে হবে। তো তিনটে একসাথে মিশাতে হবে এটার ভিতরে, চলো আগে ছিঁড়ে ফেলি ফটাফট। এটা ডিরেক্ট যাবে পেটে, এর হাত দিয়ে ভাঙতে হবে। গাইস মিক্সার ডান, এবার খেতে খেতে এডিট চলবে এখন। এটা মানে আজকে তো বেশি কিছু রেকর্ড করা হয়নি, কারণ মানে স্টার্ট করতে দেরি হয়ে গেছিলো। দারুণ লাগছে, আর কিছু মানে চানাচুর মুড়ি এসব দু গোটাটা মাখা লেগা মানে আরও ভালো লাগতো হয়তো, এমনিও ভালো লাগছে। তো হ্যাঁ চলো ফটাফট এডিটটা কমপ্লিট করে আমি। তো গাইস ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এডিটও কমপ্লিট। তো চলো দেখি এখন যাই ঘুমাতে হবে, আবার অনেক বেজে গেল, 12টা বেজে গেল। তো চলো আজকে ব্লগের জন্য এরকম নয়, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে, ধন্যবাদ পুরো ভিডিও দেওয়ার জন্য, টাটা।